তো আজ বানাচ্ছি জলের ভাপে সুজির নরম তুলতুলে কেক। এটা এতটাই নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা নিজে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর বানাতে হলে দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি, আর সেটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। কেক বানানোর আগে সব উপকরণগুলো আগে ঠিক করে রাখা ভালো। তো আমি এখানে সব উপকরণগুলো নিয়েছি। এটা বেকিং পাউডার, এটা আছে ভ্যানিলা এসেন্স, আর চিনিটা আমি পাউডার করে নিয়েছি, তাহলে মিক্স করতে সুবিধা হবে। কোনটা কতটা পরিমাণ নিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো একটা বড় বাটিতে প্রথমে চিনি আর দুধটা দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সুজিটা। মিক্স করা হয়ে গেলে এবার সুজিটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে 10 মিনিট রেস্টে রাখবো, যাতে সুজিটা নরম হয়ে যায়। ততক্ষণ আমি অন্য জোগাড়গুলো করে নিই। তো একটা বড় কড়াইয়ে জল গরম করতে দিলাম। আমি আগেই বলেছি জলের ভাপে কেকটা তৈরি করব। যে পাত্রে কেক বানাবো সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সেটার মাপ করে একটা কাগজ কেটে লাগিয়ে দিচ্ছি। পাত্রটাও রেডি করা হয়ে গেল। যে কোনো পাত্র নিতে পারেন। কাগজটার উপরেও আরও একবার তেল ব্রাশ করে দিলাম। এবার ফিরে এলাম সুজিটার কাছে। দেখেন সুজিটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি একে একে। প্রথমে ময়দাটা দেওয়ার পর এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি অ্যাড করলাম সাদা তেল। আবার মিক্স করতে হবে এবং এটা একই ডাইরেকশনে ঘোরাতে হবে। সাদা তেলটা দেওয়ার পর আমার মনে হলো খুব পাতলা লাগছে, তাই আমি একটু ময়দা অ্যাড করে দিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার 1 চিমটি লবণ দিলাম। একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স থাকে। এবার বেকিং পাউডারটা দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিলাম। আবারও ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা তো জানেন কেক যত বেশি মিক্স করা হয় তত স্পঞ্জি হয়। ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দাঁড়ান আমি চামচ দিয়ে দেখাই। এই দেখেন নিচে পড়ার সাথে সাথেই মিক্স হয়ে যাচ্ছে, তার মানে ঠিক আছে। এবার ব্যাটারটা ওই রেডি করা পাত্রে ঢেলে দিলাম। ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এদিকে জলটাও গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড রেখে এটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার যে সিদ্ধটা সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার 40 থেকে 45 মিনিট এটা হতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। তবে হ্যাঁ, যেহেতু হাই ফ্লেমে এটা হবে তাই জলটা ফুটতে ফুটতে কমে যাবে, তাই মাঝে একবার আরও জল অ্যাড করতে হবে। 45 মিনিট পর এটা একদম হয়ে গেছে। একটা ছুরি ঢুকিয়ে দেখে নিলাম, ছুরিতে কোনো কাঁচা অংশ লেগে নেই। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা বের করে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। সাইডটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে বের করতে সুবিধা হবে। পাত্রটা উল্টালে জাস্ট বেরিয়ে আসবে। ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে। এবার কাগজটা তুলে ফেলে দিলাম। এটা কাট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা খেতেও দারুণ টেস্টি হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।